Hello everyone, welcome to my class. I hope you all are safe and sound. Dear students, today I am going to the class. I am going to the discuss the class CBP relationship. Dear students, I have already taken a lecture from this chapter. I hope if you watch this recorded class carefully, it will of course help you to take the preparation. uh, let's go the students, dear students, this is the CBP relationship. At first we discuss about some selective question, then we show a mathematical solution. What is contribution margin? প্রথমে বলা হয়েছে যে contribution margin বলতে কি বুঝি। Contribution margin is the first stage of profit. We get the contribution margin after the minus of variable cost from sales. That means CM equal to sales minus BC. অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একটা প্রতিষ্ঠানের ফার্স্ট স্টেজ অফ প্রফিট, অর্থাৎ মুনাফার প্রথম স্তর। আমরা এই কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে থাকি সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করার পরে, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে একটা প্রতিষ্ঠানের সেলস থেকে যখন আমরা ভেরিয়েবল কস্টটা মাইনাস করব তখনই আমরা আসলে কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাই। এটা হচ্ছে মুনাফার প্রাথমিক স্তর। এই স্তর থেকে মুনাফার জাস্ট স্টার্টিং আইডিয়া পাওয়া যায়, প্রাথমিক একটা ধারণা পাওয়া যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কন্ট্রিবিউশন মার্জিন বলতে কি বুঝি। এরপরে আমাদের বলছে হোয়াট ডু মিন বাই মার্জিন অফ সেফটি। হোয়াট ডু মিন বাই মার্জিন অফ সেফটি, অর্থাৎ নিরাপত্তা প্রান্ত বলতে কি বুঝি, মার্জিন অফ সেফটি। তাহলে এখানে বলা হচ্ছে দ্য এক্সেস অফ বাজেট সেলস ওভার দ্য ব্রেক ইভেন ভলিউম অফ সেলস ইজ কল্ড মার্জিন অফ সেফটি। অর্থাৎ ব্রেক ইভেন সেলসের থেকে যখন অ্যাকচুয়াল সেলস বেশি হবে তাহলে এই যে এক্সেস লেভেলটাই হচ্ছে মার্জিন অফ সেফটি। অর্থাৎ প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় যে পার্থক্য করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। এখানে বলা হচ্ছে দ্য গ্রেটার অ্যামাউন্ট অফ সেলস ইন্ডিকেটস দ্য বেটার পজিশন অফ দ্য ফার্ম। অর্থাৎ যখন একটা প্রতিষ্ঠানের সেলসের পরিমাণ বেশি হবে তখন সেই প্রতিষ্ঠানের বেটার পজিশন থাকবে স্বাভাবিকভাবেই, অথবা ইন্ডিকেটস দ্য বেটার পজিশন অফ দ্য ফার্ম। তাহলে মার্জিন অফ সেফটি হচ্ছে দ্য এক্সেস অফ বাজেট সেলস ওভার দ্য ব্রেক ইভেন ভলিউম অফ সেলস ইজ কল্ড মার্জিন অফ সেফটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো মার্জিন অফ সেফটিটা কি এবং কন্ট্রিবিউশন মার্জিনটা কি। এখন আমাদের মার্জিন অফ সেফটি নির্ণয় করার জন্য আমরা সেলস থেকে ব্রেক ইভেন সেলস মাইনাস করব, তাহলে আমরা পেয়ে যাব মার্জিন অফ সেফটি। তাহলে আমি এখানে প্রথমে দুইটা প্রশ্ন ডিসকাস করলাম, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। তারপরও যদি if you have any query please comment or let me know as message, then আমরা একটা ম্যাথমেটিক্যাল সলিউশনে যাব। the following data relating AB Limited in the year 2010। AB Limited একটা ডাটা দেওয়া আছে, ডিটেলস ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার, সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার। অর্থাৎ এই ডাটাগুলো তাদের কোয়ার্টার পিরিয়ড অনুসারে দেওয়া আছে, প্রথম পিরিয়ডের এবং সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার বা সেকেন্ড পিরিয়ডের ডাটা দেওয়া আছে, জাস্ট দেওয়া আছে সেলস এবং টোটাল কস্ট। তাহলে এগুলাকে বলা হয় টু পিরিয়ড ইয়ার অর ইনফরমেশন অর ডাটা। টু পিরিয়ড ইয়ার ইনফরমেশন অথবা ডাটা দেওয়া থাকলে আমাদের মানে একটু টেকনিক্যাল চেঞ্জ আনতে হবে আমাদের, যখন ব্রেক ইভেন নির্ণয় করব আমরা এবং অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো নির্ণয় করতে বলে আমাদের একটু চেঞ্জ আনতে হবে। তো সাধারণত এটা ইয়ার অনুসারে হয়, কোয়ার্টার অনুসারে হয়। এমন হইতে পারতো এটা দ্য ডাটা রিলেটেড টু 2011, এটা এখানে হইতে পারতো দ্য ডাটা রিলেটেড টু 2012। 3 ইয়ারেরও হইতে পারে, 2 ইয়ার 3 ইয়ার যে কোনো ইয়ার এভাবে হইতে পারে, 3 ইয়ার 4 ইয়ারও হইতে পারে। তো আমাদের মনে রাখতে হবে যে এই ডাটাগুলো হচ্ছে পিরিয়ড রিলেটেড। কোয়ার্টার এখানে দেওয়া আছে কোয়ার্টারলি, ফার্স্ট কোয়ার্টার আর সেকেন্ড কোয়ার্টার, ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার, সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার। এখানে দেওয়া আছে হাফ অফ দ্য ইয়ারে। দেন আমাদেরকে বলছে assuming that there is no change in prices
and variable cost বলছে যে এই কোয়ার্টার দুইটার মধ্যে there is no changes in prices and variable cost প্রাইস এবং variable cost এর কোনো পরিবর্তন হবে না and the fixed expense are incurred equally in the two half year periods এবং fixed expense ও দুইটা পিরিয়ডের জন্য ইকুয়ালি হবে ফার্স্ট হাফে যেই এক্সপেন্স থাকবে সেকেন্ড হাফেও ঠিক একই এক্সপেন্স থাকবে তো আমাদেরকে বলছে ক্যালকুলেট ফর দ্য ইয়ারলি 2010 ওই 2010 সালের কি কি নির্ণয় করতে বলছে চেঞ্জ ইন প্রফিট অর্থাৎ কত টাকার প্রফিটে চেঞ্জ আসছে এটা নির্ণয় করতে বলছে দেন নির্ণয় করতে বলছে দা পিবি রেশিও অর্থাৎ প্রফিট ভলিউম রেশিও নির্ণয় করতে বলছে দেন আমাদেরকে বলছে ফিক্সড এক্সপেন্সেস নির্ণয় করতে তারপরে বলছে ব্রেক ইভেন সেলস তারপরে বলছে হচ্ছে পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি অর্থাৎ মার্জিন অফ সেফটির পার্সেন্টেজ নির্ণয় করতে বলছে তাহলে পাঁচটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে বলছে প্রফিট চেঞ্জ তারপরে বলছে আমাদের পিবি রেশিও তারপরে বলছে ফিক্সড এক্সপেন্স তারপরে বলছে ব্রেক ইভেন সেলস দেন বলছে পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি তো আমরা প্রথমে চেঞ্জ ইন প্রফিট বা প্রফিট চেঞ্জটা আমরা দেখাবো চেঞ্জ ইন প্রফিট তাহলে এখানে আমাদের ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার এন্ড সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারের সেলস এবং টোটাল কস্ট আমরা পাশাপাশি লেখার পরে আমরা যদি সেলস থেকে টোটাল কস্ট মাইনাস করি কারণ আমাদের প্রফিটের সূত্র কি সেলস মাইনাস টোটাল কস্ট অর্থাৎ সেলস থেকে টোটাল কস্ট মাইনাস করলে আমরা প্রফিট পাই তাহলে ফার্স্ট হাফ অফ দ্য ইয়ারের প্রফিট হচ্ছে 5000 সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারের প্রফিট হচ্ছে 7000 এই লুক এট দ্য স্ক্রিন এই যে এখানে আমাদের আমি কার্সর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রফিটের সূত্রটা আমি ব্র্যাকেটে লিখে দিছি ফর্মুলাটা সেলস মাইনাস টোটাল কস্ট ঠিক আছে তাহলে আমরা এখানে প্রফিট কোন ইয়ারের প্রফিট কত এটা পেলাম এখন পরের লাইনে আমরা চেঞ্জ দেখাবো যেমন একটা হাফ অর্থাৎ সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার হচ্ছে 7000 আর ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার হচ্ছে 5000 তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের চেঞ্জ হচ্ছে তাহলে আমাদের চেঞ্জ দেখলাম আমরা 2000 এটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট তারপরে বলছে দা পিভি রেশিও এরকম 2 ইয়ার ডাটা অথবা 2 পিরিয়ডের ডাটা থাকলে আমাদের পিভি রেশিওর ফর্মুলাটা একটু চেঞ্জ আসবে ফর্মুলাটা হবে চেঞ্জ ইন প্রফিট অর্থাৎ প্রফিটের পরিবর্তন এন্ড চেঞ্জ ইন সেলস এবং বিক্রয়ের পরিবর্তন অর্থাৎ মুনাফার পরিবর্তনকে বিক্রয়ের পরিবর্তন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব দা পিভি রেশিও তাহলে চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস তাহলে প্রফিট হচ্ছে সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারে হচ্ছে 7000 ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার হচ্ছে 5000 লিখলাম আর চেঞ্জ ইন সেলস সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারে 50000 ফার্স্ট হাফ অফ দ্য ইয়ারে 45000 আমরা লিখে 2000 আর 5000 পেলাম এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ দেই দেন আমরা পেয়ে যাই হচ্ছে 100 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাই 40% এটা হচ্ছে আমাদের পিভি রেশিও এই যে 40% হচ্ছে আমাদের পিভি রেশিও তাহলে এমনিতে অন্য সময় আমরা পিভি রেশিওকে আমরা বের করতাম যে সিএম বাই সেলস ইনটু 100 তাহলে আমরা পিভি রেশিও পেয়ে যেতাম কিন্তু এখন এখানে আমাদের যেহেতু টু পিরিয়ড ডাটা তাহলে আমাদেরকে চেঞ্জের সূত্র বসাইতে হবে তাহলে চেঞ্জের সূত্র বসাইলে সূত্রটা হচ্ছে কি পার্সেন্ট চেঞ্জেস অফ অ্যামাউন্ট চেঞ্জেস ইন প্রফিট বাই চেঞ্জেস ইন সেলস অর্থাৎ মুনাফার পরিবর্তনকে বিক্রয়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে আমরা এই যে পিভি রেশিওটা পেয়ে যাই দেন আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট ফিক্সড এক্সপেন্সেস আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে আমরা জানি প্রফিটের সূত্র হচ্ছে প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস বিসি মাইনাস এফসি তাহলে প্রফিট তো আমাদের যে কোনো একটা পিরিয়ডের প্রফিট আমরা লিখবো যে কোনো একটা হাফ অফ দ্য ইয়ারের প্রফিট লিখবো ফার্স্ট হাফ অথবা সেকেন্ড হাফ তাহলে এখান থেকে আমরা এই যে এফসিটা নির্ণয় করব ফিক্সড কস্ট এফসিটা নির্ণয় করার জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যেই ইয়ারের প্রফিট বা যেই পিরিয়ডের প্রফিট ঠিক ওই সেম পিরিয়ডের সেলস বসাইতে হবে তাহলে আমরা ফিক্সড কস্টটা নির্ণয় করতে পারবো যদি আমরা ক্রস করে বসাই অর্থাৎ এক ইয়ারের প্রফিট অন্য ইয়ারের সেলস তাহলে আমাদের ফিক্সড কস্টটা বের হবে না বের হইলেও এটা ভুল হবে তাহলে আমরা মনে করা একটা ফার্স্ট হাফ অফ দ্য ইয়ারের বসাইলাম প্রফিট 5000 ইকুয়াল টু সেলস 45000 মাইনাস বিসি এখন বিসি তো ভেরিয়েবল কস্ট এখানে তো সরাসরি দেওয়া নাই তাহলে আমাদের বিসি রেশিওটা নির্ণয় করে আমরা যে কোনো রেশিও যদি জানা থাকে তাহলে আমরা বিসিও নির্ণয় করতে পারবো
তাহলে প্রথমে বিসি রেশিও নির্ণয় করব। বিসি রেশিও সূত্র হচ্ছে 100% মাইনাস পিবি রেশিও। যেহেতু পিবি রেশিও পেয়ে গেছি, তাহলে 100% মাইনাস পিবি রেশিও 40% ইকুয়াল টু 60%। তাহলে এই 60% দিয়ে কি বোঝায়? বিসি রেশিও 60% দিয়ে আমি লাস্ট ক্লাসেও তোমাদেরকে এই বিষয়টা ব্যাখ্যা করেছি যে একটা রেশিও দিয়ে কি বোঝায়। একটা রেশিও দিয়ে বোঝায় হচ্ছে সেলসের সাথে সম্পর্ক, অর্থাৎ এই 60% দিয়ে বোঝায় সেলসের 60% বিসি। তাহলে 45,000 ইন্টু 60% আর মাইনাস এফসি তো আমরা নির্ণয় করব, এটা তো রেখে দিব আমরা। তাহলে 5,000 ইকুয়াল টু 45,000 এবং 45,000 60% 27,000 মাইনাসের মাইনাস এফসি পেয়ে গেলাম। তারপর হচ্ছে 5,000 ইকুয়াল টু 45,000 থেকে 27,000 মাইনাস করলে 18,000 মাইনাস এফসি পেয়ে গেলাম। দেন এফসিটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, 18,000 মাইনাস 5,000, তার মানে আমরা সমাধান সিস্টেমে পেয়ে গেলাম হচ্ছে এফসি। এফসিটা হবে আমাদের 13,000। এখানে একটা শূন্য কম উঠছে, এটা 18,000 থেকে 5,000 গেলে এটা হবে 13,000। এই হচ্ছে আমাদের এফসি নির্ণয় করার ফর্মুলা। ফিক্সড কস্ট নির্ণয় করব আমরা এইভাবে, প্রফিটের সূত্র দিয়ে, প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। তাহলে শুধুমাত্র তোমাদের মনে রাখতে হবে প্রফিট যেই পিরিয়ডের, সেলসও ঠিক সেম পিরিয়ডের হবে। এই দুইটা সেম পিরিয়ডের না হলে আমাদের ক্যালকুলেশনটা ভুল হবে। তাইলে সেখান থেকে আমরা প্রফিট পেলাম, সেলস তো দেওয়া আছে আর বিসি তো সরাসরি দেওয়া নাই, তখন আমরা ওই যে পিবি রেশিও থেকে 100% থেকে পিবি রেশিও মাইনাস করলে বিসি রেশিওটা পেয়ে যাই। সেই বিসি রেশিওটাকে আমরা বিসি সেলসের সাথে গুণ করলে আমরা বিসি পেয়ে যাব। এরপর সমাধান সিস্টেমে আমরা এফসি বের করে ফেলতে পারি 13,000। আশা করি তোমরা ফিক্সড কস্ট নির্ণয় করা বুঝেছো। এটা আমার এই যে সেকেন্ড ক্লাস চলতেছে সিবিপি রিলেশনশিপের, আমি আরো একটা দুইটা ক্লাস করাবো, একটা বোর্ডার ইউনিভার্সিটি কোশ্চেন সলিউশন করাবো। তো এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল। তোমরা ভবিষ্যতে যদি এই বিবিএ রিলেটেড কোনো জব করতে চাও, তাহলে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের প্রিপারেশন অবশ্যই থাকতে হবে। দেন আমাদের ইয়ারলি, এটা আমরা পেয়েছি কোয়ার্টারলি, কারণ আমাদের বা হাফ ইয়ারলি, কারণ আমাদের সেলস হাফ ইয়ারলি ছিল, বিসিও হাফ ইয়ারলি ছিল, প্রফিটও হাফ ইয়ারলি ছিল। এখন এটা যেহেতু বলছে আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে, দেখো এই যে ফিক্সড এক্সপেন্স আর ইনকার ইকুয়ালি টু হাফ ইয়ার অফ দ্য পিরিয়ড। তাহলে ইকুয়ালি হবে যখন, তাহলে বুঝতে পারবো আমরা ইয়ারলি এফসি হবে ইকুয়াল, মানে হচ্ছে এখানে যা পরের কোয়ার্টারলিও যা। তাহলে 13,000 দুইবার যোগ করে অথবা 2 দিয়ে গুণ করলে আমরা ইয়ারলি এফসি পেয়ে যাই। দেন আমাদের বলছে ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলস নির্ণয় করা, তো আমরা জানি ফিক্সড কস্টকে পিবি রেশিও দিয়ে ভাগ করলে আমরা ব্রেক ইভেন সেলস পেয়ে যাই। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 26,000 আর পিবি রেশিও হচ্ছে 0.40, তাহলে ভাগ করলে আমরা পাই হচ্ছে 65,000। দেন ব্রেক ইভেন সেলস পেয়ে গেলাম। দেন আমাদের হচ্ছে পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি, পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি। তাহলে পার্সেন্টেজটা আমরা বের করব, সেলস থেকে বিএফি সেলস মাইনাস করব, সেলস মাইনাস বিএফি সেলস বাই সেলস ইকুয়াল টু 100, সেলস মাইনাস বিএফি সেলস বাই সেলস ইনটু 100। তাহলে সেলস 95,000 মাইনাস বিএফি সেলস আমরা বের করছি ব্রেক ইভেন সেলস, এই যে আগের ইয়াটাতে বিএফি সেলস, এই যে ব্রেক ইভেন সেলস 65,000। তাহলে মার্জিন অফ সেফটি হচ্ছে আগে সেলস মাইনাস বিএফি সেলসকে সেলস দিয়ে ভাগ করলে আমরা মার্জিন অফ সেফটি পেয়ে যাই। সেলস, তাহলে এই সেলসটা 95,000, এটা তো হচ্ছে দুই পিরিয়ডের, আমরা মার্জিন অফ সেফটি বের করতে হচ্ছে দুইটা পিরিয়ডে একসাথে। তাহলে সেলসটাকে আমরা কম্বাইন করে ফেললাম। আর বিএফি সেলস তো ইয়ারের বের হয়েছে, কারণ এখানে যেহেতু ফিক্সড কস্টটা আমরা ইয়ারে লিখছি 26,000, তাহলে ব্রেক ইভেন সেলস ইয়ারের বের হয়েছে। তার মানে বিএফি সেলস 65,000। যদি হাফ ইয়ারলি দিয়ে বের করতাম তাহলে 2 দিয়ে গুণ করতে হইতো, আর যেহেতু আমরা ইয়ারলি দিয়ে বের করছি তাহলে বিএফি সেলসটাও ইয়ারলি হবে। এরপরে আমাদের এই নিচে আবার দেখাই দিছি 45,000 প্লাস 50,000, তো দুইটা মিলে 95,000 হয়। ইনটু 100 করলে এই যে 30,000 মাইনাস করলে এরপরে গুণ ভাগ করলে 31.58%। তাহলে পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি, এমনিতে মূলত মার্জিন অফ সেফটি তো আমি যে এমএস ইকুয়ালটা হচ্ছে সেলস মাইনাস বিএফি সেলস, তাহলে উপরের যেই এই সেলস মাইনাস বিএফি সেলস এটা হচ্ছে মার্জিন অফ সেফটি। সেই মার্জিন অফ সেফটিকে যদি আবার সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজ পেয়ে যায়। তাহলে পার্সেন্টেজ হচ্ছে 31.58
পার্সেন্ট, এটা হচ্ছে মার্জিন অফ সেফটি। তাহলে সেলস এখানে আমরা আবার মার্জিন অফ সেফটি ইয়ারলি বের করছি, ফিক্সড কস্ট ইয়ারলি বের করছি। আর পিবি রেশিও তো রেশিও আকারে আছে, এটা ইয়ারলি হোক আর কোয়ার্টারলি হোক সবসময় এই রেশিও থাকবে। তাহলে আমরা আজকে ফার্স্টটা রিকোয়ারমেন্ট দেখলাম পার্সেন্ট মার্জিন অফ সেফটি সহ। আমি আজকের ক্লাসটা আবার একটু রিকল করে আসি, আমরা আজকে আসলে কি কি পড়লাম আমি একটু রিভিউ দেখে আসি। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে সিবিপি রিলেশনশিপ, মানে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আমরা আজকে প্রথমে শিখলাম হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিনটা কি, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট স্টেজ অফ প্রফিট আমরা পেয়ে থাকি এটা সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করার পরবর্তীতে। দেন আমরা শিখলাম হচ্ছে মার্জিন অফ সেফটি, এমএস। এমএস আমরা জানি হচ্ছে এক্সেস বাজেটের সেলস ওভার দ্য ব্রেক ইভেন সেলস, অর্থাৎ ব্রেক ইভেন সেলস থেকে বাজেটের সেলস যত বেশি এক্সেস বা যত বেশি ওভার, সেই অ্যামাউন্টটা বা সেই এক্সেস লেভেল বা ওভার অ্যামাউন্টটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। এখন আবার বলা হচ্ছে যে দ্য গ্রেটার অ্যামাউন্ট অফ সেলস ইন্ডিকেটস দ্য বেটার পজিশন অফ দ্য ফার্ম, এটা তো সবাই জানে, ফার্মের সেলস যত বেশি হবে ফার্মের পজিশন তত ভালো হবে, মার্জিন অফ সেফটি তত গ্রেটার হবে এবং সেফটির দিক থেকে প্রতিষ্ঠান তত সেফ থাকবে। দেন আমাদের বলছে এবি রিলেটেড ডাটা দেওয়া আছে, খুবই একটা ইন্টারেস্টিং ডাটাগুলা, কারণ এখানে দুই পিরিয়ডের ডাটা, হাফ ইয়ারলি দুই পিরিয়ডের ডাটাগুলো আমরা কিভাবে সলভ করবো আমি এই জন্য এই অঙ্কটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা প্রায় সময় ইউনিভার্সিটি কোশ্চেন হিসেবে আসে। এরপর এখানে আমাদের 5টা রিকোয়ারমেন্ট ছিল এবং বলা হচ্ছে যে এই দুইটা পিরিয়ডের মধ্যে ভেরিয়েবল কস্টের এবং ফিক্সড কস্টের কোনো এবং প্রাইসের কোনো চেঞ্জ আসবে না। এরপরে আমাদের হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট গুলো করলাম এক এক করে, পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি, তারপরে হচ্ছে আমাদের 5টা রিকোয়ারমেন্ট আমরা করলাম। এই যে আমরা প্রথমে প্রফিটের চেঞ্জ দেখাইলাম, প্রফিটের চেঞ্জ গুলো হচ্ছে যা সেলস থেকে কস্ট মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রফিটের চেঞ্জ। দেন হচ্ছে পিবি রেশিও সূত্র হচ্ছে যখন 2 ইয়ার পিরিয়ড ডাটা থাকবে অথবা 2 পিরিয়ড ডাটা থাকবে তখন পিবি রেশিও সূত্র হবে চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। তারপরে আমরা এটা পেয়ে যাব। দেন আমাদের হচ্ছে ফিক্সড এক্সপেন্সেস, প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস বিসি মাইনাস এফসি, এটাকে আমরা ক্যালকুলেশন বা সমাধান সিস্টেমে আমরা করে ফেললাম। দেন আমাদের হচ্ছে ব্রেক ইভেন সেলস, ভেরি ইজি। দেন হচ্ছে পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি, সেলস মাইনাস বিপি সেলস বাই সেলস ইনটু 100। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই 5টা রিকোয়ারমেন্ট এবং 2টা প্রশ্ন। আমি আরো এই চ্যাপ্টারে আরো কিছু ক্লাস তোমাদেরকে দেখাবো ইউনিভার্সিটি কোশ্চেন সহকারে। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা এবং অনলাইন রেকর্ডেড ক্লাসগুলো কেয়ারফুলি দেখো, বাসায় একটু প্র্যাকটিস করো, বই কাছাকাছি রেখে এখান থেকে প্রশ্ন পড়ার চেষ্টা করো এবং যত দ্রুত সম্ভব তোমরা এই অনলাইন সিস্টেম বা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেই বিষয়ে অভ্যস্ততা তৈরি করাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো বর্তমানে এরকম ক্রাইসিস থেকে শুরু করে সকল ক্ষেত্রেই যে আমাদের ডিস্টেন্স লার্নিং অথবা দূর শিক্ষণ অথবা আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমগুলো সারা পৃথিবীতে খুব পরিচিতি পাচ্ছে বা জনপ্রিয় হচ্ছে, সেই জন্য তোমাদের এই সিস্টেম সম্পর্কে তোমাদের খুব অভ্যস্ততা আনা উচিত। তো আশা করি তোমরা আস্তে আস্তে এই বিষয়ের সাথে পরিচিত হবা এবং অভ্যস্ত হবে তোমাদের। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবা, হ্যাপি এন্ডিং আজকের জন্য।